আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে নিয়ে এলাম রমজান স্পেশাল একদম সহজ কম তেল মশলায় ছোলা ভুনা। রমজানে কিন্তু আমরা সবাই কম বেশি ছোলা ভুনাটা খেয়ে থাকি। তো সেটা যদি একটু স্বাস্থ্যকরভাবে বানানো যায় তাহলে দোষ কী? চলুন রান্না শুরু করি। প্রথমে এখানে কড়াইতে আমি হাফ কাপের থেকে কম মানে 1/3 কাপের মতো তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর হচ্ছে এলাচ আর দারুচিনি। অনেকেই এলাচ দারুচিনিটা পছন্দ করেন না, স্কিপ করতে পারেন। কিন্তু আমার কাছে দিলে মনে হয় একটা একটু ভালো একটু রিচ একটা ফ্লেভার আসে। আমার ভালো লাগে সেজন্য আমি অ্যাড করি। চাইলে স্কিপও করতে পারেন, সেটাও মজা লাগে। এখন এই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে আমরা একটু জাস্ট একটু সফট করে ভেজে নেব। খুব বেশি মানে ভাজা ভাজা করব না, একটু সফট করে নিলেই হবে। ঝালটা অবশ্যই একটু বুঝে দিবেন, কারণ কাঁচামরিচের ঝালটা অনেক সময় দেখা যায় সারাদিন ইফতার করে মুখে লাগে, তো একটু কমিয়ে দেবেন। এই যে ছোলাগুলো মানে একটু জাস্ট পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আমি ছোলাগুলো অ্যাড করে দিয়েছি। এখানে 2 কাপ ছোলা আমি প্রায় 5-7 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে এই যে এখানে অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা। সব কিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন। আদা রসুন বাটাটা দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে একটু মানে তেলের উপরই সব কিছু ভাজতে থাকবো। এই জন্যই পেঁয়াজটাকে আমরা খুব বেশি ভাজা ভাজা করিনি। দিয়ে দিলাম লবণ, মানে বেসিক যে মশলাগুলো থাকে, একটু জিরা গুঁড়া, তারপর হচ্ছে একটু হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, মানে সামান্য সামান্য যে জিনিসগুলা মানে একদমই অল্প অল্প করে 1/2 চা চামচের থেকেও কম করে ব্যবহার করেছি। এখন সব কিছুকে আবার একটু তেলের মধ্যে আমরা কষিয়ে নেব। আমরা কিন্তু কোনো পানি এখন পর্যন্ত অ্যাড করিনি, মানে এই মশলাটা আর ছোলাটা একসাথে তেলের মধ্যে ভাজা ভাজা হতে থাকবে, মানে তাতেই মশলার কাঁচা গন্ধ চলে যাবে আর ছোলার গায়ের যে একটু এক্সট্রা পানি সেটাও মানে কষানো হয়ে যাবে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম আলু 3টা, ছোট থেকে একটু বড় মানে মিডিয়ামের চেয়েও আবার একটু ছোট, এরকম 3টা আলু একটু হাত দিয়ে ভেঙে ম্যাশ করে অ্যাড করে দিলাম। আমার কাছে এই আলুটা দেওয়াতে খুব মানে ভালো লাগে খেতে, একটু মাখো মাখো ধরনের হয়, ভালো লাগে আমার কাছে টেস্টটা। যারা আলু পছন্দ করেন না স্কিপ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে লবণটা একটু কমিয়ে দেবেন, বুঝে শুনে দেবেন যেন মুখে না লাগে, মানে কাটা কাটা না হয়। ভালো করে আলুগুলো ভেঙে ভেঙে আমি এটার সাথে অ্যাড করে দিলাম। সব কিছু ফাইনালি কষানো হয়ে গেছে, এখন আমরা পানি দিয়ে দেব। যেহেতু আলুও সেদ্ধ করা, ছোলাও আগে সেদ্ধ করা, খুব বেশি পানি কিন্তু দিতে হবে না, কারণ এখানে রান্না হওয়ার কিছু নাই, মানে সেদ্ধ হওয়ার কিছু নাই। জাস্ট সব কিছু একটু মিলেমিশে যাবে ততটুকু পানি দিলেই হবে। একদম গা মাখা করে দেখেন, একটু পানি দিয়েছি, খুবই কম। এটা হয়েও যায় কিন্তু খুব ঝটপট। ছোলাটা সেদ্ধ করা থাকলে মাত্র 5-7 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। মানে রমজানে একদম ইফতারের আগে আগে এভাবে আপনারা মানে ঝটপট করে ছোলাটা মানে সেদ্ধ করা থাকলে ভুনা করে নিতে পারবেন। এই যে সব কিছু একসাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো রান্না করলেই এই পানিটা একদম সেদ্ধ হয়ে যাবে, সরি পানিটা একদম শুকিয়ে যাবে। এই যে পানি শুকিয়ে গেছে দেখেন। এখন একটু ফাইনালি সব কিছু মিক্স করে জাস্ট নামানোর আগে আমরা ধনিয়া পাতা অ্যাড করে দেব। এটা হচ্ছে একটা মানে ম্যাজিকের মতো কাজ করে, এত রিফ্রেশিং লাগে। আর খাওয়ার সময় যদি আপনারা একটু লেবুর রস চিপে দিতে পারেন এটার সাথে, মানে একদম সারাদিন রোজার পরে দারুণ রিফ্রেশিং একটা খাবার হয়, আমার ভীষণ পছন্দ। ও সাথে কিন্তু শসা কুচি অ্যাড করতে ভুলবেন না, শসা টমেটো মানে সালাদ অ্যাড করে খেলে আরও আরও অনেক বেশি মজা হয় জিনিসটা। এই যে ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিক্স করে ফাইনালি আমাদের ছোলা ভুনা কিন্তু শেষ একদম। একদম নামানোর সময় এটা অ্যাড করবেন, তাহলে ধনিয়া পাতার একটা ফ্রেশ ফ্লেভার থাকে, ঘ্রাণটা খুব সুন্দর থাকে। এই যে সবুজ সবুজই আছে ধনিয়া পাতা, আমি ঢেকে চুলাটা বন্ধ করে দিলাম, পরিবেশন করে দিয়েছি। দেখুন মানে এখানে ধনিয়া পাতাটা কিন্তু আমরা সেদ্ধ করিনি, একদম মানে একদম মানে সবুজ ভাবটা আছে, ফ্লেভারটাও আছে, টেস্টটাও দারুণ সুন্দর। মানে সব কিছু মিলিয়ে ঝটপট কিন্তু খুবই মজার, আর আমি বলবো হেলদি, কারণ হচ্ছে অনেক ভাজা পোড়ার চেয়ে সালাদ দিয়ে এই ছোলা ভুনাটা খেলে আপনাদের অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।